কনস্টিটিউশন তো কেবল একটা রিটেন দলিল না, কনস্টিটিউশন হল উইল অফ দ্য পিপল। এখন জনগণ যদি এক পথ হয়ে বললো যে এই আমাদের ইচ্ছা, তাহলে সেইটা বাস্তবায়ন করব, সেটার পথে কনস্টিটিউশন বা কোনো বিধান আইন বাধা হতে পারে না। আচ্ছা, যদি ইউনুস সাহেব ভোটের আগেই চলে যায় তাহলে কী হবে বলেন তো? ওনার এমন মেজাজ খারাপ হয়ে গেলে, দূর এদের দিয়ে কিচ্ছু হবে না, আমি থাকবো না। যদি চলে যায় তখন কি হবে? একটাই ওয়ে আছে, তখন মার্শাল্লাহ হতে হবে, গভর্নমেন্ট করবে তাকে দিয়ে, আর করা যাবে না তো। অতএব প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা উচিত। যারা এরকম করে বলছেন একটা বিশাল পরিবর্তন এখন হয়ে যাবে, মানে সবসময় আশা করা ভালো তো না, আশা ছাড়া কি মানুষ বাঁচে? কিন্তু আশা হত হলেই মরে যাবেন এরকম নন, কারণ আমাদের আশা তো প্রতিবারই হত হচ্ছে। আমরা স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত যত বিশাল বিশাল আন্দোলন করেছি, তখন যে আশাগুলো চোখের সামনে ঝুলতে থাকতো, আস্তে আস্তে সেই আশা সব মরে গেছে। আমরা বেঁচে আছি না, জাতি এগুচ্ছে না, চলছি না সামনে, এরকমই ব্যাপারটা। এখনও আশাটা সামনে রেখে লড়াইটা করতে হবে, এবং সেই লড়াইটা ঠিক মতো করতে পারতে হবে। যাদের কাছে মনে হচ্ছে এই নির্বাচনে খুব গুণগত পরিবর্তন হবে না, কিন্তু আমি মাহমুদুর রহমান মান্না কেন জানি ভাবি যে এইরকম হতে পারে। বহু জায়গাতে মার্কা পারবে না, ভালো মানুষ, গুণ মানুষ তাই পছন্দ করবে। হয়তো দেখবেন যে বড় মার্কা বিশাল বিশাল মিছিল করছে, কিন্তু ভোট পাচ্ছে যার অনেক বড় মিছিল হয় নাই, কিন্তু লোকে মনে করে এই লোকটা ভালো, তাকে ভোট দিয়ে দেবে। উনি জিতবেন কি না তাও আমি বলছি না, কিন্তু ভোটের ব্যবধান যে হবে সেটা আমার এতদিনকার অভিজ্ঞতা, আমার সিক্স সেন্স পেছন থেকে কেউ আমাকে বলছে এই পরিবর্তনটা হবে। আমি নিজে এইরকম জিনিস দেখছি। আই এম এ ভেরি স্মল ম্যান, অনেস্টলি। আমি কিন্তু কোনো বিনয় করছি না। আমি মনে করি না যে আমি দেশের বিশাল একজন নেতা, আমি খুব একজন জ্ঞানী লোক, আমি অসম সাহসী একজন বীর, এগুলো বোগাস। মানে এরকম হয়েছে না যে একটা গল্পে শুনেছেন, মানে সাগরের মধ্যে ডুবে একজন মানুষ ডুবে গেছে, জাহাজের মধ্যে সবাই হইচই করছে, একটা লোক ঝাঁপ দিয়ে পড়লো নিচে, লোকটাকে উদ্ধার করেছে। পরে জিজ্ঞেস করছে, সত্যি আপনাকে ধন্যবাদ দিতে, আপনি কত সাহসী। তো বলেছে, ভাই আমি খুঁজছি, আমাকে ধাক্কা দিল, আমি তো নাম্বার ছিলাম না। আমার বিষয়টা হচ্ছে দেখছি, যা যখন মানতে পারছি না তখন বলছি, তখন আমার হিসাবের মধ্যে থাকছে না আমার কি পরিণতি হবে, আমি বলছি, এখনো বলি তাই। এবং এই কারণে আমার বন্ধু শত্রু হয়ে যেতে পারে, আমার সৌভাগ্য বন্ধু শত্রু হচ্ছে না। বন্ধুরা বুঝতে পারছে আমি যুক্তির সাথে বলছি, এবং আমি মনে করি বলাটা চালিয়েই যেতে হবে। আমি ডক্টর ইউনূসকে খুব সাপোর্ট করি, যখন উনি বলেন আপনাদের কথা বলেন, যা বলতে চান তা বলে, আমাকে সমালোচনা করতে চান সমালোচনা করেন, নাহলে আমি ভালোভাবে শিখবো কীরকম করে। উনি যদি কথা বানিয়েও বলেন তবু কথাটা ভালো, অতএব কথাটা বলতে হবে। এবং সেই কথাই আমি বলছি, মানুষকে তো এখন সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচন খুব ভালো হওয়া দরকার, আমি তো মানি, সবাই মানবে। যার কাছে যান তিনি বলবেন নির্বাচন ভালো হওয়া দরকার। আচ্ছা, 70 নির্বাচনটা কেমন হয়েছিল? খুব ভালো না? বাঙালি জাতির জন্য একটা অবিস্মরণীয় ঘটনা। কিন্তু কোন কোন ভোটার তো 10-20টা করে। আমি নিজেই দিয়েছি কতগুলো ভোট, আমি বুঝি না ভোট মানে বেশি ভোট মানে কি। ওই আর একবার যাও, ওই কালিও লাগায় না, কিচ্ছু মানে ঘুরে বেড়াচ্ছি, ওই ভোটটা আমি চাচ্ছি না। আমি জেনুইন ভোট চাচ্ছি, মানুষ যাতে বোঝে, শেখে, এবং মানুষ যেন বোঝে তার রেসপন্সিবিলিটি। সে যে একটা ভোট দিচ্ছে, এই ভোটের বিনিময়ে সে এই দেশের মালিক হচ্ছে, এই দেশের শাসক হচ্ছে। ওইটা যদি সে না শিখতে পারে, এই শিক্ষা কি দেওয়া হচ্ছে কোথাও? এডুকেশন আছে? কোনো পলিটিক্যাল পার্টি তার রাজনৈতিক কর্মীদের, নেতাদেরকে বোঝাচ্ছে যে তোমার দায়িত্ব কি এই ভোটের মধ্যে? না। এই যে কেউ কেউ বলেছেন, আমিও বলেছি, এবং যারা বলেছেন তাদের ধন্যবাদ দিই, সংস্কার নিয়ে যে এত কথাবার্তা হচ্ছে না, 100টা পণ্যের উপরে ভ্যাট দিয়ে চালু করে দিয়েছেন। তারপর আবার কিসের সংস্কার? ওটাই তো সংস্কার। খা বা না খা, মর বা না মর, আমার তো IMF-কে মানতে হবে। পিওরলি সবাই বলেছে IMF এর সাজেশন, সেটাতে চলছে। এরপরে ওয়ার্ল্ড ব্যাংক যে সাজেশন দেবে তাই হচ্ছে। তাহলে সংস্কার মানেটা কি? যে কোনোভাবেই বলেন না কেন, যেরকম বলি বিপ্লবটা কি, যদি কোনো বিষয় বা বস্তুর গুণগত রূপান্তর হয়, পরিবর্তন হয়, তা না হলে আপনি তাকে তো বিপ্লব কিংবা তাকে একটা গুণগত রূপান্তরের কথা বলতে পারবেন না। আমরাও যখন সংস্কার করছি, তার মানে কি, জিনিসটা এখন যা আছে তার চাইতে ভালো করতে চাই। সেরকম কি হয়েছে? সেরকম যদি কোনো কিছু হয়, তাহলে আমাকে নিশ্চিতভাবে বলতে হবে ওই গুণের দিকে যান। এই গভর্নমেন্ট কি করবে এখন? সংস্কার করবে, কি বলে কাঠামোগত ব্যবস্থা বলেন,
কিংবা সংবিধানের সংস্কারের কথা বলেন, বা 15টা যে কমিশন করা হয়েছে প্রত্যেকটার কথা বলেন, কোনো কমিশনেরই কোনো রাইট নাই সংসদে ছাড়া সেগুলো পাশ করতে পারবে না। এটা একটা রাজনৈতিক দল পজিশন নিয়েছে। তো আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই, আমরা 40টা পার্টি বসবার পরে ধরেন 4টা পয়েন্টে একমত হয়েছি যে এই কটা ব্যাপারে সংস্কার করা যায়, করা যাবে, সেটা ওনারা এটার কোনো জবাব দিচ্ছেন না। মানে এই জবাব দিলে তো মানতে হয় যে সবই পার্লামেন্টের মধ্যে যেতে হবে, এমন কোনো কথা নেই। ওনারা নিজেরাই বলছেন 2 টার্মের বেশি, 2 কনজিকিউটিভ টার্মের বেশি প্রাইম মিনিস্টার হওয়া যাবে না। তো এটা আমি আইন বানিয়ে দিতে পারি না। আইনটা কীরকম করবো? এলএফওর মতো অ্যাগ্রি দ্যাট নেক্সট পার্লামেন্টে যাবার পরে এইটা আইনে পরিণত হবে অটোমেটিক্যালি, বিকজ আমরা সবাই এগ্রি করেছি। এর উদাহরণ আছে না, শাহাবুদ্দিন সাহেবকে আমরা কি করেছিলাম? প্রধান বিচারপতি থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলাম, রাষ্ট্রপতি থেকে আবার প্রধান বিচারপতি বানিয়ে দিয়েছিলাম, বিকজ ন্যাশনাল কনসেনসাস ছিল। এখন আমরাও বলছি জাতীয় ঐক্যমত যদি হয় তাহলে সবই করতে পারি। কনস্টিটিউশন তো কেবল একটা রিটেন দলিল না, কনস্টিটিউশন হল উইল অফ দ্য পিপল। এখন জনগণ যদি একমত হয়ে বললো যে এই আমাদের ইচ্ছা, তাহলে সেইটা বাস্তবায়ন করব, সেটার পথে কনস্টিটিউশন বা কোনো বিধান আইন বাধা হতে পারে না। কিন্তু আমরা তা বলছি না। ডক্টর ইউনূস যখন বলেন যে ঐক্যমতের ভিত্তিতেই আমাদেরকে সংস্কার করতে হবে, তখন ঠিকই কথা বলেন। জোর করে করবেন নাকি? আপনি চাপিয়ে দিতে পারবেন? দেবেন না, দিতে পারবেন না। কিন্তু যদি ঐক্যমত্য না হয় তাহলে কি? ইউনূস সাহেব কী বলেছেন? আমি ভোট দিয়ে চলে যাব। আচ্ছা, যদি ইউনূস সাহেব ভোটের আগেই চলে যায় তাহলে কী হবে বলেন তো? ওনার এমন মেজাজ খারাপ হয়ে গেলে, দূর এদের দিয়ে কিচ্ছু হবে না, আমি থাকবো না। যদি চলে যায় তখন কি হবে? একটাই ওয়ে আছে, তখন মার্শাল্লাহ হতে হবে। গভর্নমেন্ট করবে কাকে দিয়ে? আর করা যাবে না তো। অতএব প্রত্যেকটা দলকে এখন থেকেই একটু বুঝে শুনে চলা উচিত, মেজাজ টেজাজ কম দেখা উচিত, হাবভাব কম করা উচিত। আপনি যেই হন, যত বড় হন, আপনাকে জনগণের ইচ্ছার কাছে নতি স্বীকার করতে হবে। এটা জোরে করে বলতে হবে আমাদেরকে, এবং শক্তি নিয়ে, সাহস নিয়ে বলতে হবে। আপনি যত বড় হন, আপনি জনগণের ইচ্ছার বাইরে যেতে পারবেন না। আর মানুষকে বলেন আপনি যে ভালো কোনো কিছু চান কখন পাবেন? খালি সংস্কার সংস্কার বললে তো পাবেন না। আপনি পাবেন আজকে যে সংস্কার হচ্ছে, সেই সংস্কার এর পরে কোনো পার্টি যদি 2/3 পেয়ে যায়, অথবা কোনো পার্টি যদি একটা বন্ধু জুটিয়ে দিতে পারে, সেটা নিয়ে 2/3 হয়ে যায়, তো সবই বাতিল করে দেবে। ধরেন আগেই সংস্কার হলো, তারপর তো বাতিল করে দিতে পারে। তার মানে কোন গভর্নমেন্ট যাচ্ছে ক্ষমতায়, কোন পার্টি ক্ষমতায় যাচ্ছে, এইটা আপনার জন্য ভাইটাল। জনগণকে বলতে হবে তুমি সেই লোককে ভোট দাও। খালি ভদ্রলোক, ভালো মানুষ, সত্যি কথা বলছে, এগুলো নয়। যিনি কমিট করছেন এই বিষয়গুলোতে, যে দলের উপরে আপনি নির্ভর করতে পারেন, বিশ্বাস করতে পারেন, তাকে ভোট দিতে হবে। আমি কি ভোটের ক্যাম্পেইন করছি? করবো না কেন? কিছুদিন পরে ভোট তো হবে। সেই ভোটের সময়কে আমি বলতে পারবো না ভালো লোককে ভোট দাও? যে মানুষ তোমাকে ভালোবাসে, যার অঙ্গীকার তোমার প্রতি আছে, যে অঙ্গীকার রক্ষা করার মতো, যে 420টা ধাপ্পাবাজটা, কোনো ধাপ্পাবাজকে ভোট দিতে পারো তুমি কেন বলতে পারবো না? সেটাও আমার সংস্কারের অংশ।